উইকেন্ডে পোস্ত রাজবাড়িতে আজকে ভাবলাম লাঞ্চটা সেরে নেব। দেখুন বাইরে এত সুন্দর সাজানো যে এখান থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। আর ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এদের এত সুন্দর সাজসজ্জা না দেখালেই নয়। অপূর্ব লাগছে এটা দেখতে। আর এটা রয়েছে বার্নপুরের দিকে, আসানসোল বার্নপুরে আপনারা যদি আসেন মেডিকেয়ার থেকে কিছুটা হাঁটলেই এখানে পৌঁছে যাওয়া যায়। দেখুন সম্পূর্ণ বাঙালি একটা রেস্তোরাঁ। এবার ভেতরে প্রবেশ করছি। আর এদের আতিথেয়তা অপূর্ব। সামনেই রয়েছে এরকম একটা বৈঠকখানা যেখানে মা অন্নপূর্ণার একটা মূর্তি রয়েছে, আর তার চারপাশে এত সুন্দর কারুকার্য করে সাজানো রয়েছে, দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। আর সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত এখানে চলছে। এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আর প্রতিটা দেওয়ালেই এত সুন্দর সুন্দর ছবি, যা দেখতে দেখতেই বেশ ভাল লাগছে। এবার আমরা বসছি, ওনারা এখানে প্রদীপটা জ্বালিয়ে দিলেন। আমরা এখানে মেনু কার্ডে অর্ডার করেছিলাম ঢাকাই থালি। ঢাকাই থালির সাথেও এক্সট্রাও অনেক কিছুই নেওয়া যায়। সেখানে আমরা নিয়েছিলাম চিতল মাছের মুইঠা। যতক্ষণ এরা খাবার দিচ্ছে ততক্ষণ ভাবলাম আপনাদের সঙ্গে এই রেস্তোরাঁটা শেয়ার করি। ওই পাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এখানে সেই পুরনো দিনে রাজাদের যেমন রাজবাড়িগুলো থাকে ঠিক সেইভাবেই এদিকটা সাজানো হয়েছে। একটা বন্দুক রয়েছে, কলের গান রয়েছে, আর এই প্রতিটা দেয়ালে এরকম সুন্দর সুন্দর ছবি। সবকিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ বেশ তৈরি হয়ে গেছিল। এবার দেখা যাক এনারা কি খাবার পরিবেশন করছেন। গ্লাসের জল আগেই এনারা দিয়ে গেছিলেন। আচ্ছা হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি মনে করেন বাড়ির লোকের জন্য খাবার নিয়ে যাব তাহলে সেইভাবে এনারা প্যাক করে দেবেন, তার জন্য এক্সট্রা চার্জ এনারা নিয়েই থাকেন। খাবার পরিবেশন করে দিয়েছেন, ভাত, তার সাথে ঘি তো রয়েছে, আলু ভাজা, পোস্তর বড়া, লেবু, লঙ্কা, পাঁপড়, এর সাথে রয়েছে সোনা মুগের ডাল আর মাটন কষা, তার সাথে আমের চাটনি, দই, রসগোল্লা, আর শেষ পাতে ছিল পান আর পান মশলা। আর এর সাথে আমরা চিতল মাছের মুইঠাটাও অর্ডার করেছিলাম। এই সব কিছুই তো ছিল অপূর্ব, আর দুর্দান্ত রান্নাটাও ছিল। ঠিক যেন মনে হচ্ছিল বাছাই করে সব জিনিসপত্র কিনে এনে রান্না করা হয়েছে। প্রতিটা জিনিসের কোয়ালিটি এত ভালো ছিল, না বলে থাকা যায় না। তাহলে পোস্তর রাজবাড়ি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে রাখছি বন্ধুরা, পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।